ছেলের বিয়ের পরপরই এমন একটা ধাক্কা খেলো মুকেশ আম্বানি যে পুরো টপ লুজারের তকমা পেয়ে গেল। ছেলের বিয়েতে যে অ্যামাউন্টের টাকা খরচ করেছে তার থেকে 14 গুণেরও বেশি টাকা হারিয়ে ফেলেছে সে। অনেকে নিশ্চয় জানে মুকেশ আম্বানি তার ছোট ছেলে আনন্দ আম্বানির বিয়েতে প্রায় 5,000 কোটি রুপি খরচ করেছিল, কিন্তু এখন সে অ্যারাউন্ড 73,470 কোটি রুপি হারিয়ে ফেলেছে, তাও আবার একদিনে। না, এমন না যে ছেলের বিয়ে দিয়ে সব টাকা শেষ। আসলে ঘটনা হলো মঙ্গলবার পেশ হয়েছে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। এই বাজেটকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতের বিভিন্ন মহলে, এবং মঙ্গলবার বাজেট ঘোষণার পর হুড়মুড়িয়ে পড়ে গেছে একাধিক সংস্থার শেয়ার। এই তালিকায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাজেট ঘোষণার পর দেশের সেরা 10 শিল্পপতির মধ্যে 3 জনের সম্পত্তির পরিমাণ অনেকখানি কমে গিয়েছে। এই তালিকায় টপ লুজার হিসেবে উঠে এসেছে শিল্পপতি মুকেশ আম্বানির নাম। তবে এই বাজেটে লাভবান শিল্পপতিদের তালিকায় নজর কেড়েছে মুকেশ আম্বানির রাইভাল আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। মঙ্গলবার $751 মিলিয়ন মুনাফা হয়েছে তার, যার জেরে তার সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে $102 বিলিয়ন। আর আম্বানির এই ঘটনা জানার পর অনেকে বলছে, কি লাভ হলো মোদীকে ছেলের বিয়েতে দাওয়াত দিয়ে। আহারে, তবে আম্বানির জন্য এসব ক্ষতি কোনো বিষয় না। যে মানুষ একদিনে 163 কোটি রুপি কামায়, তার কাছে এসব লস একদম চুনোপুটি ব্যাপার।